আমরা যতক্ষণ না কোনো কিছু নিজের চোখে দেখছি ততক্ষণ সেটা বিশ্বাস করি না। সাধু এবং ঋষিদের ক্ষমতা সম্পর্কে আমরা অবশ্যই জানি। তারা কীরকম অলৌকিক শক্তির অধিকারী সেটা যে দেখেছে শুধু সেই বুঝতে পারবে। ভারতের ইতিহাসে এমন অনেক মহাত্মার আবির্ভাব হয়েছে যারা শুধু সমাজকে নয় গোটা দেশের উপর বড় প্রভাব ফেলেছেন। তাদের মতাদর্শে বদলে গিয়েছে মানুষের জীবন। ঠিক এরকমই একজন মহাপুরুষ হলেন বাবা লোকনাথ, যার নাম শোনেননি এরকম মানুষ হয়তো বিরল, যিনি শুধু এই সমাজকে নয় গোটা ভারতবর্ষকে কাঁপিয়ে দিয়েছিলেন। তার মধ্যে এমন শক্তি ছিল যা আপনাকে বললেও আপনি বিশ্বাস করবেন না যে একজনের মধ্যে এত ক্ষমতা থাকা সম্ভব। কেন ব্রাহ্মণ সমাজ তার বিরোধিতা করার পরেও তাকে মেনে নিতে বাধ্য হয়েছিল? কোথায় এই সাধক সমাধিস্থ হয়েছিলেন? তাকে নিয়ে রয়েছে এমন কিছু রহস্য যার একাংশের উত্তর আজও মেলেনি। আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনাদেরও গায়ে কাটা দেবে। কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। সকলকে আমাদের চ্যানেল পুরাণ কথায় স্বাগত। আজকে আপনারা জানবেন বাবা লোকনাথের অলৌকিক রহস্য। এসে গেছে গো, এসে গেছে আমার জীবন কৃষ্ণ, এসে গেছে আমার প্রাণ কৃষ্ণ, এসে গেছে। ভিডিওতে এগোনোর আগে সবাই অতি সত্বর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এক এমন মহামানব তথা মহাপুরুষ যার নাম উচ্চারণ করলেই মানুষের মনে শান্তি বিরাজ করে, সর্বোপরি জীবন সুখময় হয়ে ওঠে। ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন অর্থাৎ পবিত্র জন্মাষ্টমীর দিন বাবা লোকনাথ জন্মগ্রহণ করেছিলেন কচুয়া গ্রামে এক ব্রাহ্মণ পরিবারে। সাল 1730, 31শে অগস্ট, বাংলায় 18ই ভাদ্র 1137 বঙ্গাব্দ। পিতা রামনারায়ণ ঘোষাল এবং মাতা কমলা দেবীর চতুর্থ পুত্র তিনি। এই সময় মাত্র 11 বছর বয়সে তার উপনয়ন করিয়ে পাশের গ্রামের ভগবান গাঙ্গুলির হাতে সন্ন্যাসের জন্য তুলে দেওয়া হয়েছিল। এদিকে তার মাতা ছেলেকে ছেড়ে থাকতে পারছিলেন না, ছেলেকে এত দূরে যেতে দিতে চাইছিলেন না। শেষ পর্যন্ত উপনয়নের জন্য বাবা লোকনাথ আচার্য গাঙ্গুলির শিষ্যত্ব লাভ করেন। সেদিনই একই সঙ্গে তার প্রিয় বন্ধু বেণীমাধব চক্রবর্তীও শিষ্যত্ব লাভ করেন। বিভিন্ন গ্রাম, শহর, নদী অতিক্রম করে কালীঘাটে এসে যোগ সাধনায় মগ্ন হন তারা। এরপর গুরু ভগবান গঙ্গোপাধ্যায়ের আদেশ অনুযায়ী বিভিন্ন স্থানে যোগ সাধনা এবং ব্রত করে ব্রহ্মজ্ঞান লাভ করেন লোকনাথ। বাবা লোকনাথের আধ্যাত্মিক শক্তি নিয়ে অনেক প্রচলিত বিশ্বাস রয়েছে। মনে করা হয় সব বিপদেই তাকে স্মরণ করলে রক্ষা করেন তিনি। একদিন সকালে ভোরের সূর্যের প্রথম আলো বাবা লোকনাথের আসনে এসে পড়ে, কিন্তু তার গুরু ভগবান গঙ্গোপাধ্যায় দেখেন যে সেই আসনে লোকনাথ বসে নেই, সেখানে বসে আছেন স্বয়ং দেবাদিদেব মহাদেব। এই দৃশ্য দেখে রীতিমতো চমকে যান তিনি। গুরু হয়েও নিজের শিষ্য লোকনাথকে প্রণাম করেন। অনেকেই মনে করতেন যে তিনি ভগবান শিবের অবতার। তারপর থেকেই এনার নাম সব দিকে প্রসারিত হয়। মনটাকে সমাজের গণ্ডির ভেতর আটকে রাখিস না মা। সমাজের আরো অনেক অনেক মেয়ে কষ্ট পাচ্ছে, তারাও তোদের সন্তানের মতো। চেষ্টা করিস মা তাদের দুঃখ দূর কর। কথিত আছে বাবা যখন বড়দাতে ছিলেন সেই সময় ওখানকার কিছু লোভী ব্রাহ্মণ সমাজ তাকে হিংসা করতে শুরু করে। সেই গ্রামে কামাখ্যা নামে এক অহংকারী সাধক ছিলেন, যিনি লোকনাথ বাবাকে সিদ্ধিলাভের প্রমাণ দিতে বলেন। এই প্রমাণ যদি করতে না পারেন কেউ তাকে মানবে না। কামাখ্যা বলেছিলেন লোকনাথ বাবা যদি সিদ্ধ পুরুষ হন তাহলে তিনি তার শিষ্যত্ব গ্রহণ করবেন। লোকনাথ বাবাকে ধূত্র ফুল এবং ভয়ঙ্কর সাপের বিষ দেওয়া হয়েছিল। তিনি সেই গরল স্বেচ্ছায় গ্রহণ করেছিলেন। এরপরও বলতেন যে তার মায়ের হাতের দুধ তার মৃত্যুকেও জয় করতে পারে। সেই জন্য তাকে চিতায় শয়নরত অবস্থায় রাখার আগে তার মা হাতে করে দুধ পান করিয়েছিলেন। আর সত্যি সকলকে অবাক করে দিয়ে তিনি চিতা থেকে সুস্থ হয়ে ফিরে আসেন। এরপর এই সমগ্র ব্রাহ্মণ সমাজ এবং কামাখ্যা তার শিষ্যত্ব গ্রহণ করেছিলেন। এরকম আরও অনেক লৌকিক কথা প্রচলিত রয়েছে লোকনাথ বাবার প্রসঙ্গে। অনেকে মনে করেন বাবা লোকনাথ জাতিস্বর ছিলেন। তিনি অন্যের মনের ভাব অবলীলায় জানতে পারতেন, এমনটাই বিশ্বাস ছিল ভক্তদের। এছাড়াও তিনি নিজের দেহে অন্যের রোগ এনে সেই রোগীকে সুস্থ করে দিতে পারতেন। বাবা লোকনাথ
অনেক অসাধ্য সাধন করেছেন। আপনি ওই জমিতেই আপনার আশ্রম করুন বাবা। মহেশ্বরের যখন ইচ্ছে তখন আর আমি না বলার কে রে। আরও একটি কথিত তথ্য পাওয়া যায়। একবার বারদির পাশের এক গ্রামে ভয়ঙ্কর ছোঁয়াচে একটি রোগ ছড়িয়ে পড়ে। সেই সময়ে সকলে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন, কিন্তু বাবা লোকনাথের আশীর্বাদে সব রোগীরা সুস্থ হয়ে ওঠেন। রণে বনে জলে জঙ্গলে যেখানে বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও, আমি রক্ষা করিব। আজও মেনে চলেন তার অসংখ্য ভক্ত, এমনকি আমিও। আমি তার এই কথাটি সবসময় স্মরণ করি। তার শেষ সময় সম্পর্কে একটি বড় ঘটনা রয়েছে। জানা যায় যে এক ভক্ত পুত্রের যক্ষা রোগ তিনি নিজের শরীরে ধারণ করে নিয়েছিলেন, যাতে বালকটি সুস্থ হয়ে ওঠে, এবং এই ঘটনার কিছুদিন পরেই লোকনাথ বাবার মৃত্যু হয়। শোনা যায় শেষ সময়ে তার বয়স হয়েছিল 160 বছর। 19শে জ্যৈষ্ঠ মহাসমাধিতে থেকে বাবার তিরোধান হয়। জানা যায় যে তার মৃত্যুর সময় তিনি নিজে নির্ধারণ করেছিলেন তিনি তার জীবনে বহু জায়গায় গিয়েছিলেন, যার মধ্যে মক্কা, কাশীধাম, আফগানিস্তান, আরব, ইসরায়েল, পারস্য, ইউরোপ ইত্যাদি প্রমুখ। সেখানে গিয়েও ঘটেছিল একাধিক অলৌকিক ঘটনা, যে সম্পর্কে পরের ভিডিওতে অবশ্যই আমরা বলবো। সাধারণ লোকনাথ ব্রহ্মচারীর সমস্ত ছবি বা প্রতিকৃতি আমরা একরকমই দেখতে পাই। কখনো ভেবে দেখেছেন এর কারণ কি? এর কারণ লোকনাথ ব্রহ্মচারীর একটি দুর্লভ ছবি থেকেই এই সমস্ত ছবি এবং মূর্তি গড়া সম্ভব হয়েছে। আপনারা জানলে অবাক হবেন যে এই ছবি দেখতে যতটা সাধারণ, আসলে ততটাই রহস্যময়। এর আসল সত্যতা জানলে আপনারাও শিউরে উঠবেন। শুনবি না কথা? ভুল করবি, কিন্তু বড্ড ভুল করবি। মহেশ্বরের জীবের দিকে হিংস্র দৃষ্টি হেনেছিলিস তো, এবার বাবার তেজে তোদের সেই দৃষ্টি বিনষ্ট হবে। আমাদের ভুল হয়ে গেছে বাবা, আমাদের ক্ষমা করুন। যদি আপনারা এই সম্পর্কে আরও জানতে চান কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, তাহলে আমরা এর ওপর পার্ট 2 অবশ্যই বানাবো। আর আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে সমস্ত ভক্তদের মধ্যে ছড়িয়ে দিন। কমেন্ট বক্সে হর হর মহাদেব, জয় বাবা লোকনাথ লিখতে ভুলবেন না। কারা কারা এখানে বাবা লোকনাথের ভক্ত অবশ্যই জানাবেন। আরও এরকম দরকারি ভিডিও দেখতে পুরাণ কথা অফিসিয়াল চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করে নেবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসবে এরকম কিছু জরুরি ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা এই ভিডিওগুলো দেখতে পারেন। ধন্যবাদ।